আমি সালমান ফার্সি। আমি শিক্ষা ও গবেষণা অনুষদের 21 সেশনের একজন শিক্ষার্থী। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির ঐক্যজোট প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে আমি লড়তে যাচ্ছি। আর আমার ইশতেহার এখনও প্রকাশ করিনি, তবে আমার শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদা, শিক্ষার্থীদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের যে অধিকার প্রশাসনের কাছ থেকে তারা পেয়ে থাকে এবং তাদের যে চাহিদাগুলো আছে, আমার জায়গা থেকে এবং আমার প্যানেল যদি জয়ী হয় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে যতটুকু সম্ভব। আমি আশা রাখি যে শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্যের ব্যাপার আছে, তারা বিশ্ববিদ্যালয়ে যে অনেক ক্ষেত্রে তারা হীনমতায় ভোগে, কিছু ব্যাপারে একাকিত্ব ফিল করে, এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও আমরা যে বড় সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে শহর থেকে এবং আমাদের এই ক্যাম্পাসের যাতায়াতের ব্যবস্থাটা, এবং সেকেন্ড হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভৌগোলিকভাবে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলেও এই ক্যাম্পাসের আবাসন সমস্যা অনেক বেশি প্রকট। যদিও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জন্য মাত্র 18% আবাসনের ব্যবস্থা করতে পারছে। তো এই জন্য আমরা আশা রাখি আমরা আমাদের প্যানেল থেকে জয়ী হওয়ার পর আমরা প্রশাসনকে একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে প্রতিনিধিত্ব যখন করব, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধি, আমরা এখানে নির্দিষ্ট কোনো দলীয় এজেন্ডা নয়, নির্দিষ্ট কোনো দলের প্রতিনিধি হিসেবে না, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে এবং সরকারের উচ্চপদস্থ আমাদের যে জায়গাগুলো আছে, আমরা যখন যোগাযোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাটাকে আমরা কমপক্ষে হলেও 50-এর উপরে উন্নীত করার চেষ্টা করব আগামী 1 বছরে। আর আজকে মনোনয়ন দাখিলের যে সময়, আজকে মনোনয়নের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদেরকে যাদেরকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে, আমরা আশা রাখি আমাদের প্রত্যেকটা প্রার্থী উন্নীত হবে এই পরীক্ষায়। সকলেই, তারা এখানে বাদ যাওয়ার কোনো সুযোগ নেই। সকল যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে যেহেতু আনা হয়েছে, আমরা আশাবাদী সকলেই এখানে থাকবে।